এই সময় ফেরেশতারা তাদের খাতা উঠিয়ে তারা খুতবা শুনে, ফেরেশতারা খুতবা শুনে। আর সেই সময় সরকারি লোক এখানে এক ভদ্রলোক কথা বলছিল, খুতবা দিচ্ছিলেন, আর তার সামনে কথা বলছিল। বলেন কি ভালো পরিচয়? কবে শুধরাবে? যাই হোক, আজকে ওই নিয়ে কিছু হাদিস বলবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক অপরের এক মুসলমানের আরেক মুসলমান তোমরা ভাই ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই। ওয়ালা ইয়াহুযুহু, তার উপরে তোমরা অত্যাচার করো না। ওয়ালা ইয়াহুযুহু, তাকে লজ্জিত করো না। ওয়ালা ইয়াহুযুহু, তাকে লজ্জিত করো না। ওয়ালা ইয়াহদিহু, তাকে অপদস্থ করো না, তাকে তুচ্ছ মনে করো না। কি বললেন? আচ্ছা, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ওয়ালা ইয়াহদিহু, তার উপরে তোমরা অত্যাচার করো না। এক ভাই আর এক ভাইয়ের উপরে কিভাবে হিংসা করতে পারে, কি করে তাকে তুচ্ছ মনে করতে পারে? হাদিস এই কথা বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাকওয়া হাউনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলের ইশারা দিয়ে নিজের বুকের দিকে দেখালেন। আত-তাকওয়া হাউনা ওয়া ইশিরু ইলা সাদরিহি, তিনি তার এই আঙ্গুলটা ইশারা করে নিজের বুকের দিকে দেখালেন আর বললেন, সালাসা মারাতিন, তিনবার বললেন, আত-তাকওয়া হাউনা, পরিষ্কারিতা এখানে। আত-তাকওয়া হাউনা, পরিষ্কারিতা এখানে। আত-তাকওয়া হাউনা, পরিষ্কারিতা এখানে। তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন, পরিষ্কারিতা এখানে, পরিষ্কারিতা এখানে। আন-নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখো, তোমরা শুনে রেখো, তোমরা সাবধান, মানুষের দেহের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে। মানুষের বডির মধ্যে, মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে। ফাইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু, যখন ওই মাংসের টুকরাটা ভালো থাকে, সারাটা শরীর ভালো থাকে, সারাটা বডি ভালো থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু, যখন ওই মাংসের টুকরাটা খারাপ হয়ে যায়, তাতে দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়, তখন সারাটা দেহ, সারাটা বডি, সারাটা শরীর খারাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের দেহের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তারপরে বললেন, আলা ওয়াহিয়াল কলব, এই পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, সেটাই হচ্ছে অন্তর বা হৃৎপিণ্ড বা কলিজা বলা হয়। হৃৎপিণ্ড বা কলিজা বলা হয়। এই কলিজা, এই হৃৎপিণ্ড, এই অন্তর যদি মানুষের ভালো থাকে, তাহলে মানুষের সারাটা দেহ ভালো থাকবে, সারাটা শরীর ভালো থাকবে, সারাটা বডি ভালো থাকবে। আর আমাদের অন্তর এত খারাপ, এত নির্লজ্জ হয়ে গেছে, যে এক মুসলমানকে আরেক মুসলমানকে কি করে ছোট করা হয়, কি করে তাকে লজ্জিত করা হয়, কি করে তাকে তুচ্ছ মনে করা হয়। এটা মুসলমান নয়, এরা হচ্ছে পশু, এরা হচ্ছে প্রাণী, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, তাদের চেয়েও খারাপ। কি করে এক মুসলমান
মুসলমানের উপরে তাকে কষ্ট দেয়, তাকে দুঃখ দেয়, এই অস্বীকার যারা, এই সমস্ত বিধি বিধানকে যারা অস্বীকার করে কি করে অন্য রাস্তায় চলে যায়, পাকা পথে চলে যায়। ঠিক একটা হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করেছে, আমাকে যারা মানেনি তারা কিন্তু যাবে না। তেরা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সে ব্যক্তিকে কে আপনাকে অস্বীকার করলো, কে আপনাকে মানলো না? আমরা তো প্রত্যেকদিন বুকে হাত মেরে বলি আমি মুহাম্মদকে ভালোবাসি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তেরা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনাকে অস্বীকার করলো কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি, যে আমাকে মানলো, ওয়া মান আতানি ফাকাদ দাখালাল জান্নাহ, যে আমাকে মানলো সে জান্নাতে প্রবেশ করলো, ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে অস্বীকার করলো সে জাহান্নামে চলে গেল। তাহলে এই হাদিসটা কি বুঝলেন?